মাতৃত্বের আনন্দ, নতুন জীবনের উচ্ছ্বাস আর নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে এবারের ঈদটায় হয়তো হতে পারত তাদের জীবনের সবচেয়ে সুখকর এবং স্মরণীয় ঈদ। কিন্তু কেউ জানতেন না কয়েক ঘন্টা পরেই বদলে যাবে সব কিছু। যে মায়েরা কিছুক্ষণ আগেও বুকের ভেতর আগলে রেখেছিলেন তাদের নবজাতক সন্তানকে, তারাই হঠাৎ দেখতে পান নিস্তেজ হয়ে যাচ্ছে তাদের পুরো পৃথিবী। ঈদের ঠিক আগ মুহূর্তে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে ঘটে যায় এমন এক মর্মান্তিক ও রহস্যঘেরা ঘটনা যা স্তব্ধ করে দেয় পুরো দেশকে। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ড। ওই কক্ষে ছিলেন 11 জন মা এবং তাদের 6 জন নবজাতক সন্তান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কক্ষে ঠান্ডা অনুভূত হতে থাকে। একজন মা কর্তব্যরত নার্সকে এসি বন্ধ করে দিতে বলেন। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় এসি। সবকিছু তখন স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু রাত 3টার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। এসি আবার চালু করা হয়। এর কিছুক্ষণ পরই একটি নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করে। চিকিৎসকরা তাকে দ্রুত এনআইসিইউতে নিয়ে যান। তারপর আরেকটি, তারপর আরও একটি অদৃশ্য আতঙ্ক যেন পুরো ওয়ার্ডকে ঘিরে ফেলেছিল। সকাল হওয়ার আগেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মায়েরা হঠাৎ বুঝতে পারেন তাদের শিশুদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নয়। ছোট ছোট শরীরগুলো নিস্তেজ হয়ে পড়ছে। দ্রুত 6 শিশুকেই এনআইসিইউতে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সকাল 6টার দিকে প্রথম শিশুটি মারা যায়। এরপর একে একে 2, 3, 4, 5, 6 মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে যায় 6টি নবজাতক প্রাণ। কি ঘটেছিল সেই কক্ষে? কোনো বিষাক্ত গ্যাস, এসি লাইনের লিকেজ, বাতাসে ছড়িয়ে পড়া কোনো অদৃশ্য রাসায়নিক, নাকি অন্য কোনো কারিগরি ত্রুটি? প্রশ্নের পর প্রশ্ন তৈরি হতে থাকে। ঘটনার পর তদন্তে নামে পুলিশ, সিআইডি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল। সংগ্রহ করা হয় বিভিন্ন নমুনা। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয় হাসপাতাল সংলগ্ন একটি বেকারি কারখানা। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই প্রশ্ন তোলেন, একটি হাসপাতালের এত কাছে বেকারি কারখানা কেন? সেখান থেকে কোনো গ্যাস বা রাসায়নিক নির্গত হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় আনা হয়। আরও বিস্ময়ের বিষয়, 6 নবজাতকের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে মামলা হয়েছে। গঠিত হয়েছে একাধিক তদন্ত কমিটি। হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। আজও সেই রাতের উত্তর খুঁজছে দেশ। কেন একসঙ্গে মারা গেল 6টি নবজাতক? তদন্তের চূড়ান্ত প্রতিবেদন হয়তো কিছু প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সন্তান হারানো 6টি পরিবারের কাছে সেই রাত চিরকালই থেকে যাবে এক অন্ধকার, বিভীষিকাময় স্মৃতি হিসেবে। নিউজ ডেস্ক, মানবজমিন।